নমস্কার, ইচ্ছে ডানায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে হলো সোমবার আর এখানে আমাদের আজকে চতুর্থ দিন। তো আজকে ছিল রাখি, তো পরাগের দিদি ওকে রাখি পরাচ্ছে। তো এখানে ওরা 3 ভাই রয়েছে, তো ওর পিস্তত দাদা, কাকাতো ভাই আর পরাগ। তো সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি কারণ বিভিন্ন রকম ব্যস্ততার কারণে আর কি সময় করে ক্যামেরাও অন করা হয়নি, আর সকাল থেকে যা যা করেছি কোনো কিছুই শ্যুট করা হয়নি। তো এখন ভাবলাম এই সময়টা একটু ফ্রি আছি, তাই এখন থেকেই আর কি ব্লগটা শুরু করলাম। তো এই যে এর আগে কিন্তু পরাগের যে 2 কাকা আছে, তো ওদেরকেও আমার যা রাখি পরিয়েছে, তো প্রত্যেকবারই কিন্তু ওদেরকে রাখি পরানো হয়। তো এইবার যেহেতু আমরা ওখানে ছিলাম সবাই একসাথে, তাই আর কি পরাগের দিদি ওদেরকে সবাইকে রাখি পরাচ্ছে। তো যেহেতু অন্য জায়গায় রয়েছি, সেরকম কোনো সেট আপ নেই বা ক্যামেরা স্ট্যান্ড ওগুলো কোনো কিছুই তো ওখানে নিয়ে যায়নি, তো সেই জন্যই আর কি সবসময় সব কিছু ক্যাপচার করা সম্ভব হচ্ছে না। তো হাতে ধরে যতটুকু শ্যুট করা যায় ততটুকুই করেছি। আর প্রত্যেক দিনের যে সম্পূর্ণ ব্লগ বাড়িতে থাকতে যেরকম সম্পূর্ণ ব্লগ দিতাম একটা দিনের, এখানে কিন্তু সেই রকম সম্পূর্ণ ব্লগ দিতে পারছি না। তো 2-3 দিনের ব্লগ মিলিয়েই আজকে আর কি ব্লগ দিচ্ছি। আর এটি হলো পরাগের আর একটা বোন, ওর কাকার মেয়ে। তো সেও বললো ও নাকি দাদাকে রাখি পরাবে, তো এখানে ওর বোন ওকে রাখি পরিয়ে দিচ্ছে। তো আজকে হলো মঙ্গলবার দুপুরবেলা, আর ওই তো সকালবেলা বললাম খাওয়া দাওয়া বা অনেক কিছুর কারণে আর কি একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য আর কি সমস্ত কিছু মানে সকাল থেকে ব্লগটা শ্যুট করা হয়নি। তো কাজ বলতে সেরকম কিছুই নেই, রান্নাবান্নার লোক তো আছেই আর খাবার টাবার পরিবেশনও করতে হয় না। তো সেই জন্য এখানে যেহেতু কোনো রকম সেট আপ নেই আমার, তাই আর কি সকাল থেকে ব্লগটা শ্যুট করা হয়নি। তো এখন চলে এসেছি পুকুর পাড়ে, ওই 1-1:30 মতো বাজে। তো এখানে বাবাই অনেক দিন থেকে খুব আশা করেছিল যে ওখানে গিয়ে পুকুর থেকে ছিপ দিয়ে মাছ ধরবে, তো বাড়ি থেকে সেই কারণে ছিপ সমস্ত কিছু গুছিয়ে নিয়ে গেছে। তো এই 3-4 দিন টানা বৃষ্টি হওয়ার কারণে ওর মাছটা আর ধরা হয়নি। তো তার মধ্যে ওর শরীরটাও খারাপ ছিল, খুব জ্বর হয়েছিল আর কি। তো আজকে একটুখানি ভালো। তো আমি বললাম কি ও যেহেতু অনেক আশা করে রয়েছে, বাড়ি থেকে অনেক প্ল্যান করে এসছে যে মাছ ধরবো, তো চলো ওকে একটু পুকুর পাড়ে নিয়ে যাই, 2-1টা মাছ ধরে তারপরে চলে আসব। তো সেই মতো এই যে পুকুর পাড়ে চলে এসছি সবাই। তো বাবা এই যে ছিপ ফেলার সঙ্গে সঙ্গেই কিন্তু মাছ উঠে গেল। তো এই পুকুরে প্রচুর মাছ রয়েছে, কারণ পুকুরেটা লিজ দেওয়া আছে, তো তারা মাছ ছেড়েছে বিভিন্ন রকম, আর ছিপ ফেলার সঙ্গে সঙ্গেই আর কি মাছ উঠছে। তো খুব ভালো লাগছিল আর কি এটা দেখতে। তো আমার হাজবেন্ডও ট্রাই করেছিল, আমিও ট্রাই করেছিলাম। তো ছিপ ফেললে একটা বারও মিস হচ্ছিল না, প্রত্যেকবারই কিন্তু মাছ উঠছিল। আর কি হয়েছে, পুকুর পাড়ের ওই দিকটাতে একটা শিয়াল নাকি জলের মধ্যে পড়ে মরে রয়েছে। তো সেই জন্যই আর কি এই মাছগুলো একটু আনন্দের জন্য ধরেছিলাম, তারপরে আবার ছেড়ে দেওয়া হয়েছিল, কারণ এই মাছগুলো এখন কয়েকদিন আমরা কেউই খাবো না। তো তারপরে এই যে হাজবেন্ড ট্রাই করছিল, তারপরে আমিও ট্রাই করেছিলাম। তো আজকে তো মঙ্গলবার, আজকেই আমাদের প্রতিমাটা বিসর্জন দেওয়া হবে, কারণ শনিবারে পুজো হয়েছে। তো রবি সোম এই 2 দিন আমাদের 2 বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে, আর আজকে মঙ্গলবার, তো আজকে প্রতিমাটা বিসর্জন দিতে হবে। তো যেহেতু পূর্ণিমা লেগে গেছে, তো সেই জন্যই আর কি সোমবার দিন রাতে প্রতিমাটা একটুখানি নাড়িয়ে রাখা হয়েছিল, কারণ যেহেতু মঙ্গলবারের দিন পূর্ণিমার মধ্যে ঠাকুর বিসর্জন দেওয়া যাবে না, তো সেই মতো করে আর কি আজকে বিসর্জন হবে। আর আজকে আবার আমাদের চাকদার বাড়িতে, পাশের বাড়ি আর কি কাকিমাদের বাড়িতে কালী পুজো রয়েছে, তো সেইখানেও আমাদের একটু যেতে হবে, মানে আমাদের বাড়িতেই সমস্ত কিছু হচ্ছে আর কি। তো এই তো ঠাকুর ঘরে চলে এসেছি। তো মা কাকিমা সবাই আর কি ঠাকুরকে বরণ করে নিয়েছে, তো এখন আমি একটু বরণ করে নিচ্ছিলাম। তো মনটা খুব খারাপ করছিল আর কি, এই যে অনেক দিন থেকে পুরো 1 বছর ধরে আর কি এই পুজোটার জন্য আমরা অপেক্ষা করে থাকি, যে এই কটা দিন খুব আনন্দ করে কাটাবো, সবাই মিলে একসাথে থাকবো। তো এই যে সেই দিনটা যেহেতু শেষ হয়ে যাচ্ছে, তাই একটু মনের মধ্যে একটু খারাপ লাগছিল, আবারও 1 বছর এই দিনটার জন্য অপেক্ষা করতে হবে।
তো এই যে বরণ করছিলাম আর কাকিমা আমাকে এখানে দেখিয়ে দিচ্ছিল, যেহেতু অনেক নিয়ম কানুন থাকে, টুকিটাকি ছোট কিছু অনেক কিছু করতে হয় আর কি বরণ করার সময়। তো সেগুলো একবার করলে না, মানে যেহেতু আগের বছর করেছিলাম তো এবছর আর মনে নেই, ভুলে গেছি। তো পরপর কয়েক বছর করতে করতে ঠিক মানে অভ্যাস হয়ে যাবে। আর যেহেতু বাবাই এর আগে যেহেতু ছোট ছিল, তো বাবাইকে নিয়ে না উপোস টুপোস অতটা করা হতো না, ওকে সামলাতে গিয়েই সমস্ত সময় চলে যেত। তো প্রথম এক বছর হয়তো পুজো করেছিলাম আমি, মাঝে কত বছর আর কি উপোস টুপোস থাকা হয়নি। তো আবার এই যে গত বছর আর এই বছর আর কি পুজোটা করছি, উপোস থাকতে পারছি। তো এই যে ঠাকুর ঘরে প্রচণ্ড গরম, এদিকে আমি দরদর করে ঘামছি আর ঠাকুর বরণ করছি। তো আমাদের পাশের বাড়ি যে কাকাদের বাড়িতে পুজো হয়েছে, ওনাদের কিন্তু বিসর্জন আজকে হবে না। তো এই যে ঠাকুর বরণ হয়ে গেছে, এখন আমাদের পুকুরেই, যে পুকুর থেকে আর কি মাছ ধরলাম, ওই পুকুরেই প্রতিমাটা বিসর্জন দেওয়া হবে। তো এই যে সবাই ধরে নিয়ে যাচ্ছে ওখানে, তো আমাদেরও সবার মনটা খুব খারাপ করছিল। তো এইভাবেই পুজোর ওই কটা দিন আমাদের ওই বাড়িতে আমরা আনন্দ করে কাটালাম। আর এই তো আজকে হলো বুধবার সকালবেলা, তো হাজবেন্ড ছেলের সবারই ভীষণ শরীর খারাপ, তো হাজবেন্ডও অফিসে যায়নি। তো এই যে সকালে রান্না বান্নাটা করছি, সকালে একবার হয়ে গেছে আর কি, এটা দুপুরের রান্না বান্না। তো আজকে করব লোটে মাছ আলু দিয়ে আর বেগুন দিয়ে। তো এই যে যেভাবে করি আগে পরে সেভাবেই করছি, আলুটা আর বেগুনটা আগে থেকে ভেজে নিচ্ছি, তারপরে আর কি মশলা কষে তারপরে মাছটা রান্না করব। তো এই যে আমার বিয়ে হয়েছে প্রায় 7-8 বছর, তো এতদিন ধরে পুজো বাড়িতে যাচ্ছি, ওখানে অনেক ধরনের অনেক রকম লোক থাকে, সবার সাথে দেখা হয়, কথাবার্তা হয়, তো অনেক কিছু হয় এখানে, আপনারা অবশ্য আন্দাজ করতে পারছেন। তো সব থেকে হচ্ছে ভালো থাকার উপায় যেটা আমি এতদিনে আমার মানে শিখে গিয়েছি, যে মুখটা যত বন্ধ রাখা যায় ততই কিন্তু কম সমস্যায় পড়তে হয়। আর যত বেশি মুখ খুলবো, যত বেশি আমি যার সাথে মানে কারোর সাথে কথা বলবো, ততই কিন্তু সমস্যাটা আরও বেশি করে হবে। তো এতদিনের অভিজ্ঞতা থেকেই বলছি আর কি, যে সব জায়গায় সব সময় সব কথা বলতে নেই, বা সবার সব কথা সব সময় গায়ে মাখতে নেই, তাহলেই কিন্তু আর কি ভালো থাকা যায়। তো আমার সাথেও এরকম অনেক ঘটনা ঘটেছে, সেটা আমি চাইলেও আপনাদের সাথে এখন শেয়ার করতে পারবো না। তবে কি হয়, খুব ভালো লাগে আর এনজয় করি ব্যাপারগুলো। আর মানে আগে একটা সময় যখন আমি নতুন ছিলাম, তখন আর কি কথাগুলো খুব খারাপ লাগতো বা অল্পতেই কষ্ট পেয়ে যেতাম, কিন্তু এখন কিন্তু ব্যাপারগুলো আমি একেবারে এনজয় করি, খুব ভালো লাগে। তো এই যে রান্নাটা এখানে প্রায় শেষের দিকে, তো আমাদের জন্য যেহেতু লোটে মাছ করছি, বাবাই তো লোটে মাছ খাবে না, তো ওর জন্য একটু সয়াবিন করেছি। তো এই যে আজকের মতো রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেল। এরপরে অন্যান্য যে সমস্ত কাজ, অনেক জামা কাপড় জমা হয়েছে, সেগুলো কাচা ধোয়া করতে হবে, যেহেতু কদিন বৃষ্টি হয়েছে। তো এটা হলো আমি যে গ্লাস ওভেনটা অর্ডার করেছিলাম, তো সেটা তো ভাঙা ছিল, আপনারা দেখেছেন। তো সেটা এক্সচেঞ্জ করে আবার এই নতুনটা এসছে, তো এটা এখন ইনস্টল করা হবে। তো হাজবেন্ড যেহেতু বাড়িতে ছিল, তো ওকে দিয়ে এটা ইনস্টল করিয়ে নেব। তো এবারে আর কিন্তু ভাঙা টাঙা বেরোয়নি, এবার এটা ছিল খুব ভালোই বেরিয়েছে আর কি, একদম ঠিকঠাকই ছিল। তো পুজোটা কিন্তু খুব ভালোভাবে উপভোগ করেছি আমরা। তো একটুখানি মন খারাপ ছিল, সেটা হলো বাবাইয়ের শরীর খারাপ। তো এটাই বুঝিয়েছিলাম মনকে, যে শরীর থাকলে খারাপ তো হবেই। তো ওই যে 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন কিন্তু দিব্যি বাবাই ঠিক হয়ে গেছিল। তো ওইটা নিয়েই যদি মন খারাপ করে বসে থাকতাম, তাহলে কিন্তু পুজোটা ভালোভাবে উপভোগ করা যেত না। তো আমরা প্রত্যেকেই যেহেতু আলাদা, সেই জন্য প্রত্যেকের চিন্তাধারা, রুচিবোধ, কথাবার্তা, আনন্দ উপভোগ করা সমস্ত কিছুই কিন্তু আলাদা। তো আমি আমার মতো পুজোটাকে উপভোগ করেছি, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, আর বাকিরা বাকিদের মতো। তো এই যে এটা এখন আনবক্সিং করা হয়ে গেছে, তো এটা এখন রান্নাঘরে নিয়ে যাওয়া হবে, ইনস্টল করা হবে। তো এই যে একটা স্বপ্ন পূরণ হলো, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আগের ব্লগটাতেই বলছিলাম প্রায় 6-7 বছর ধরে এরকম একটা ওভেনের ইচ্ছে ছিল আমার নেওয়ার, তো সেটা আজকে পূরণ হলো। তো কেমন হয়েছে আমার এই কিচেন আইটেমটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি। আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে, সেই সঙ্গে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ধন্যবাদ।